হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি তানিয়া, আর তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে, আর সকাল থেকে একদম ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলার পরিবেশটা কিন্তু একটু অন্যরকম, কিন্তু মুখটা দেখতেই পাচ্ছ একদম ঘুম ঘুম চোখ। এই শীতকালের এই সকালবেলা ঘুম থেকে ওঠাটা যেন একটা যুদ্ধ করার মতন। মানে হালকা লেপ কম্বল গায়ে দিয়ে তুমি শুয়ে আছো, আর উঠতে হবে এটা ভাবলেই যেন কীরকম কীরকম একটা ব্যাপার লাগে। কিন্তু সকলের শরীর তো একরকম যাচ্ছে না, তো কিছু কিছু কারণে মানুষকে সকালবেলা ঘুম থেকে উঠতেই হয়। মানে একবার উঠে পড়লে তোমার আর অতটা কষ্ট হয় না, কিন্তু ঘুম থেকে ওঠাটা মানে কম্বলকে বিদায় জানিয়ে বিছানা ছেড়ে ওঠাটাই যেন একটা যুদ্ধ। বা একটুখানি হাঁটাহাঁটি করে চলে এলাম বাড়িতে, এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে। আর আগের দিন না তোমার কি বলে কোথাও হয়তো আগুন ধরিয়েছিল, হয়তো কোনো পাতা বা কোনো জায়গায় ঘাস ঠাস এরকম জাতীয় জিনিস না, পুরো ছাই উড়ে ছাদ ভর্তি হয়ে গেছে। আগের দিনে ছাদটা ঝাঁট দিয়েছিলাম, মানে সপ্তাহে 2 দিন 3 দিন ছাদটা ঝাঁট দিই। আগের দিন সবে মাত্র বিকালবেলা ছাদ ঝাঁট দিয়েছি, আর তারপরেই ধরিয়েছে। আর সকাল থেকে দেখতে পাচ্ছি যে পুরো এরকম ভর্তি হয়ে আছে, ছাদটা ঝাঁট দিয়ে দিলাম। আর তারপরে জানলাটা খুলে নিতে এই ঘরটা দেখতে পাচ্ছ তো, মানে আমার বিছানার না আলাদা করে রোদ্দুরে দেওয়ার প্রয়োজনই হয় না। আমার জানালা দিয়ে এত পরিমাণ রোদ্দুর ঢোকে যে পুরো বিছানাটা গরম হয়ে যায়। বিছানার মধ্যে লেপ কাঁথা কম্বল এই শীতকালে না খুব ভালো গরম থাকে। তারপর বিছানাটা পরিষ্কার করে নিয়ে ছিল কিছু আগের দিনের জামা কাপড়, সেগুলো গোছানো হয়নি। মানে চেয়ারে রেখেছিলাম গুছিয়ে, সেটা প্রপার জায়গায় রাখা হয়নি। সেইগুলোকে এখন ভালো করে একটা জায়গায় রাখছি। আর এখন তো সময় এসেই গেল পাখাকে বাই বাই বলে কম্বলকে ওয়েলকাম জানানো। এখন মানে ঠান্ডাটা তো হট করেই বেশি পড়ে গেল, সকলের ঘরেই প্রায় কম্বল বেরিয়ে গেছে। আমাদের এখন একটা পাতলা কাঁথাতেই গায়ে দিচ্ছি। মানে আমার এবছর ইচ্ছে হয়েছে আমি একটু কাঁথা গায়ে দেবো। বিছানায় পাতা ছিল, সেটাকে ভালো করে কেচেছি, কেচে বেশ ভালোই লাগছে গায়ে দিতে। তারপরে দেখো উপরের কাজকর্ম করে চলে এসেছি এখন নিচে ফ্রেশ ট্রেশ হয়ে। আর আমাদের এই যে ফুল গাছগুলো আগের দিনকে তোমাদের বলেছিলাম, সেই যে গাছগুলো দেখিয়েছিলাম, সেগুলো একটু একটু কুঁড়ি ধরেছে, কোনো গাছটাতে ফুল ধরেছে। আর এই যে টাইম কলে মানে এক ফোঁটা করে জল পড়ে, তাও 3টে বালতি এরকম ভর্তি করে রেখে দেয় গাছে বসানোর জন্য। এখানে পাইপ লাইনের কাজটা এখনও ঠিকঠাক হয়নি, কিছু কিছু বাড়িতে এখনও মানে কলই আসেনি, এরকম ব্যাপার। হয়তো হবে 2 দিন পরে। আর আজকে টিফিনে বানিয়েছিলাম বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটু পকোড়া, মুড়ি খাওয়া বলে। আর এরকম পকোড়া করতে করতে যদি না একটা খাওয়া হয় তাহলে কীরকম হয় বলো? এরকম পকোড়া ভাজতে ভাজতে একটা খাওয়া হচ্ছে আমাদের মানে অন্যরকম একটা অধিকার। তারপর আনাজ এসছিল, আনাজপত্র কিনে নিয়েছি। আর কি কি রান্না হলো তোমাদের দেখায়। আজকে আমাদের ডিম ভেজে ঝাল হয়েছিল, আর ও ডিম ভেজে ঝাল খায় না, সেই কারণে ওটা সেদ্ধ হয়েছিল। পেঁয়াজ কালিয়ে আলু ভাজা, ডাল আর চাটনি হয়েছিল। আর সন্ধেবেলা আমি না এরকম মানে একটা আগে কি বলে রুম ফ্রেশনারটা ছিল, সেটা শেষ হয়ে গেছে। রুম ফ্রেশনার যখন ছিল রুম ফ্রেশনার দিতাম, আর এখন এই সেন্টটা না একটু এক্সপায়ার হয়ে গেছে, তো গায়ে তো দিচ্ছি না। এরকম জানালার পর্দায় দরজার পর্দায়, তারপরে কোনো কিছু টেবিলের কভার টভার থাকবে বা ফুল থাকলে সেইগুলোর মধ্যে স্প্রে করে রাখি আমি। ঘরটা না খুব সুন্দর একটা স্মেল ছাড়ে সন্ধেবেলাটায়, বিশেষ করে সবসময় দিয়ে পজিটিভ একটা ব্যাপার। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, নিচে সন্ধে দিয়ে ওপরে একটু ধুনোটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে ধুনোর গন্ধটা, মানে ধুনোর গন্ধ, তারপর আঁচের উনুনের গন্ধ, আঁচের উনুনের গন্ধ বলতে ধোঁয়ার যে গন্ধটা, তারপর কেরোসিন তেলের গন্ধ, এই গন্ধগুলো না আমাকে মানে এত আকর্ষণ করে, মানে আমার এত ভালো লাগে কি বলবো, প্রচণ্ড ভালো লাগে। আর এখন রাত্রিরের খাবার রান্নার জন্য চলে এসেছি, মানে রান্না করছি আর কি। আর পরের দিনের জন্য রান্নার আনাজগুলো সমস্ত কেটে রাখলাম। আর এখন এত বেলা ছোট যে মানে টিফিন খেতে খেতে 11টা বেজে যাচ্ছে, ওই জন্য একটু আনাজটা কেটে রাখলাম। আর মা এখানে আটাটা মেখে নিচ্ছে। এখানে বানিয়েছিলাম পটল আলুর তরকারি আজকে, একদম মশলা ছাড়া, শুধু নুন হলুদ আর একটু লঙ্কা চিড়ে তরকারি করেছি। টিফিনের তরকারিটা রাত্রের দিকে তরকারিটা আমি একটু হালকা করেই মাঝে মাঝে করার চেষ্টা করি। আর ভেজেছিলাম বেগুন। তারপর দোকানে চলে এলাম, আর দোকানে আইসক্রিম দিতে এসেছে। তোমরা তো জানো সবাই, আর যারা জানো না তাদেরকে বলছি, আমাদের দোকানে অরুণ আইসক্রিম পাওয়া যায়। যারা যারা খেতে চাও অবশ্যই সঞ্চয়ন বুকস সিদ্ধেশ্বরী তলা চলে আসতে পারো, সব রকমের আইসক্রিম ট্রাই করতে পারো। আইসক্রিমগুলো দিয়ে দিল, সেখানে একটু সময় কাটাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।